হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েল চ্যানেলে আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। মোটামুটি কেন ভালো আছি বলছি, ওই টুকাইবাবুর একটু জ্বর, আমারও জ্বর, তো দুজনার জ্বর নিয়ে মোটামুটি ভালো আছি। সংসারের কাজকর্ম টুকটাক যা পাচ্ছি করছি। আর সব থেকে বড় কথা, বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ইন্ট্রো ভিডিওটা আজকে এতটাই খারাপ হয়েছে, এত নয়েজ হয়েছে যে তোমাদের অনেকটাই কষ্ট হয়ে গেল। তো সেই জন্য আমি তোমাদের কাছে অনেকটাই ক্ষমা প্রার্থী। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ইন্ট্রো ভিডিওটা আসলে আমি দিয়েছি, কিন্তু আমি চেক করিনি। যখন আমি এডিট করতে বসলাম তখন গিয়ে চেক করলাম, কিন্তু তখন আর কি করব, যখন দিয়ে দেওয়াই হয়ে গেছে আগে, তখন তো দিতেই হবে ইন্ট্রো ভিডিওটা। তো সেই জন্যই দিয়ে দিলাম। আর সেই জন্য কিন্তু সত্যি আমি তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তাহলে এবার রোজকার মতো তোমাদেরকে সঙ্গে নিয়েই আমার আজকের ব্লগে কিছু কথোপকথন শুরু করা যাক। আজকে দিনটি ছিল শনিবার। আমি ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টায়। আসলে টুকাইবাবু ভোর 5টায় উঠে গেছে। আর ওই যে ছেলে না ঘুমালে কি মা ঘুমাতে পারে? যেহেতু ছেলে উঠে গেছে তাই আমিও উঠে গেছি। ছেলে আর মাতে মিলে বসে বসে খেলছিলাম, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও তো কিছুতেই ঘুমাচ্ছিল না। অনেকক্ষণই চেষ্টা করলাম, ঘুম পাড়াই, গান শোনালাম, কীর্তন শোনালাম, কিন্তু না, ছেলে তো কিছুতেই শান্ত হলো না, কিছুতেই ঘুমালো না। সেই ভোর 5টা থেকে জেগে বসে থাকলাম মা ছেলেতে। তারপরে 7:30টায় বিছানা উঠিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘর থেকে বেরোলাম। ঘর থেকে বেরিয়ে সেই শুরু করলাম বাইরের কাজকর্ম। এদিকে শাশুড়ি মা উঠে চলে গেছিলো রান্নাঘরে। আর তোমরা তো জানোই আমাদের সকালবেলাতে রান্নাঘরে কত কাজ থাকে। আর আমি কিন্তু রাত্রিবেলাতেই সমস্ত রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে রাখি। এই যে তোমরা দেখো ভিডিওতে সকালবেলা উঠে যে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা, তো আমি কিন্তু রোজ দিন খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মেজে রাখি। আমি যদি খেতে বসি, আমার খাওয়ার যদি একটু দেরিও হয়ে যায়, টুকাইয়ের পাপা কিন্তু নিজের বাসনগুলো মাজতে শুরু করে দেয়। ও আর আমি মিলে রাতের বাসনগুলো মেজে নিই। তারপর আমি ঘর দুয়ারগুলো মুছে রেখে তারপরে ঘুমাই। ওই গ্যাসটায় সম্পূর্ণটা মুছে টুছে একদম পরিষ্কার করে রাত্রে রান্নাঘরের যত কাজ থাকে সমস্তটা রাত্রিবেলাতে সেরে রেখেই ঘুমোই। আমার কিন্তু একদমই পছন্দ লাগে না যে সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে দেখবো এক গাদা বাসন পড়ে আছে, রান্নাঘরটা নোংরা হয়ে আছে, মানে একদমই পছন্দ লাগে না। তো সেই জন্যই যতটা পারি আমি একদম নিজে নিজে গুছিয়ে রাখার চেষ্টা করি রাত্রিবেলাটাতেই। আর তোমরা যদি সেটা না করে থাকো তাহলে একদিন করে দেখো, তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে। সকালবেলা উঠে যখন রান্নাঘরে দরজাটা খুলবে, রান্নাঘরে ঢুকবে, দেখবে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, তখন কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। তাই তোমাদেরকেও আমি সাজেস্ট করছি তোমরাও কিন্তু সেরকমটা করতে পারো। তাহলে হবে কি, তোমার সকালের কাজের অনেকটাই চাপ কমে যাবে। আর সকালবেলা উঠে কার ভালো লাগে বলো? উঠে গিয়ে দেখতে যে এরকম নোংরা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই তো সবার ভালো লাগে, তাই না? আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাইরে ঝাড়ু দেওয়া হয়ে গেল। এদিকে ছেলেকে কোলে তুলে নিয়ে আমি ব্রাশ করছিলাম, তারপরে বসে গেছি ছেলেকে নিয়ে একটু খেলতে। চা খেয়ে এসেছি। আসলে ছেলের ওই শরীরটা ভালো না, তাই জন্য কিন্তু কারোর কাছেই থাকতে চায় না সবসময় আমার কাছে। আর এখন এরকমই অভ্যাস হয়েছে, কারোর কাছেই থাকতে যাবে না, সেই শুধু মা আর মা যেদিকেই তাকাবে শুধু মাকে চাই। তাই কিন্তু দেখো ছেলেকে নিয়ে বসে গেছি, আর ও জন্মদিনের বেলুনটাকে বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খেলছিলাম। খেলতে খেলতে পট করে ফাটিয়ে দিল। তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে এটা তো আর ফোলানো যাবে না, আর ও আমার হাতে দিচ্ছিল ফোলানোর জন্য, কিন্তু আমি ওকে বোঝাচ্ছিলাম কি করে যে ফোলাবো, কিন্তু ও কি আর বুঝবে, ও তো ছোট্ট একটা বাচ্চা। তো ও কিন্তু একদম কাঁদছিল। বাবান, হ্যালো, ফেটে গেল বেলুন, দেখি ফুকরো তো, দেখি ফুকরো তো, একটু ফুকরো, বেলুনে হাওয়া দাও। আর দিতে হবে না, বের করো বের করো বের করো বের করো বের করো, মুখ থেকে বের করো বের করো, নষ্ট হয়ে গেছে, বের করো। ওই ফু দিলে কিচ্ছু হবে না, নষ্ট হয়ে গেছে, ফেলে দাও। হ্যাঁ, গুড বয়। আর এই যে তোমরা দেখছো এইসব খেলাধুলা দুষ্টুমি, এইসব কিন্তু আমার সারাদিনই চলতে থাকে। আর আমার টুকাইবাবু এখন এত দুষ্টু হয়েছে, সারাদিনই দুষ্টুমি করতে থাকে। ড্রেসিং টেবিলে একটাও কিছু রাখতে পারি না, কর্নারে রাখে কিছু রাখতে পারি না। আমি যতই গুছিয়ে রাখি আমার টুকাইবাবু ততই সব এলোমেলো করে দেয়।
তো তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেলাম জামা কাপড় মেলতে। আসলে তোমরা তো জানোই ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে গাদা গাদা জামা কাপড় হবে না, এটা কি হতে পারে? তাই আমার ঘরেও কিন্তু গাদা গাদা জামা কাপড় জমা হয়ে থাকে। এই যে বিকেল থেকে হিসু করতে থাকে সেই সব জামা কাপড়, তারপর রাত্রিবেলায় কাঁথা টাথা সেসব সমস্তটাই জমা হয়ে থাকে। তারপরে আমি সকালবেলাতে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ধুয়ে নিই আর কি এসব কিছু। তো ওকে আজকেও তাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে জামা কাপড়গুলো সমস্তটাই ধুয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ঘর দুয়ারগুলো ঝাড়ু দিতে। আসলে বাসি ঘর তো আমি জানোই এরকম টাইমেই ঝাড়ু দিই, তখন কটা হবে ঘড়ির কাঁটা 10:15 মতন হবে, তখন আমি গিয়ে ঘরগুলোকে ঝাড়ু দিচ্ছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এইসব কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো ওকে কিন্তু বারবার আমি দেখছিলাম আর এদিকে ঘর ঝাড়ু দিচ্ছিলাম। ও কিন্তু তখনও ঘুমাচ্ছিল, সবে মাত্র 2-3টে ঘর ঝাড়ু দেওয়া হয়েছে কি হয়নি, ওদিকে আবার তখনই উঠে গিয়েছিল। তো আমি তো মানে যতটা পারি গুছিয়ে নিয়ে করার চেষ্টা করি, কারণ কি তাহলে ওকে সময়টা দিতে পারবো, ওর যত্নটাও ঠিক মতো করতে পারবো, এদিকে ঘরের কাজকর্ম করতে পারবো। আর দেখো ও কিন্তু উঠে গেছিলো। ওই ঠাকুর ঘর, আমাদের ঘর, টিভির ঘর সমস্তটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো। সবে এই বাইরের ঘরটা ঝাড়ু দেবো তখনই আবারও উঠে গেছিলো। তারপর কি করব, অগত্যা ওকে কোলে তুলে নিয়ে আমি কিন্তু ঝাড়ু দিচ্ছিলাম। দেখো ও কোলে আছে আর কি, ওকে কোলে নিয়ে আমি যতটুকু পারছি ঝাড়ু দেওয়ার চেষ্টা করছি। আর ওদিকে দেখো ওর ঠাম্মা শুয়েছিল আর কি। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে ওর জন্য আপেল সিদ্ধ করবো বলে। তখন ওই ঘড়ির কাঁটা 10:30 মতন হবে। আমি ওকে যেহেতু 11টার সময় আপেল সিদ্ধ খাওয়াই, তো সেই জন্যই চলে গেছিলাম আপেল সিদ্ধ বসাতে। আপেলগুলোকে কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিই রোজ দিনই। আসলে কি হয় জানো তো, আমার যদি শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠি, তারপর একদম যখন সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায় সেই ঘড়ি কাটায় 1:30 বাজুক, 2টো বাজুক, 3টে বাজুক বা 4টে বাজুক, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একদমই বসি না, কাজকর্ম করতেই থাকি। যতটুকু পারি না কেন নিজে গুছিয়ে গাছিয়ে করতে থাকি। তারপর ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা করা যাক। ওদিকে টুকাইবাবুর আলু সেদ্ধটা করে নিয়েছি। তারপরে দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি। আজকে আসলে মাছের ঝোল করবো। ওই কালকে তো ছিল নিরামিষ, আর দুপুরবেলাতে আলুর দম, ভাত আর একটা ভাজা হয়েছিল। তো টুকাইয়ের ঠাদ্দার আবার মাছ টাছ ছাড়া চলেই না একদমই। তো আজকে ভাবলাম যে মাছের ঝোলটাই করে নিই। তাই দেখো মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটাকে বসিয়ে দিলাম। এদিকে আবার রান্নার কিন্তু অনেক ঝামেলা। ওই যে টুকাইয়ের পাপা আবার ডিম ছাড়া খান না, উনি তো আবার মাছ একদমই খান না। তো ভুল ভবিষ্যতে খেলেও খুব রাগ হয়ে যায় আর কি, তাই ওর জন্য কিন্তু আলাদা করে ডিম করতেও হয়েছিল। দুবেলার রান্না কিন্তু একসঙ্গেই করে নিয়েছি। দেখো এখানে করা আছে তেল পটল, মাছের ডিমের বড়া আর মাছের ঝোল, আর এদিকে ডিমের ঝোল। তো এটা দিয়ে দুবেলাতেই হয়ে যাবে যেহেতু দেরি করে করলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম স্নান সেরে এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম। তারপর ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো বিকেল টাইমটাতে, তাহলে শরীরটা ভালো লাগবে, কিন্তু ছেলে তো এত অত্যাচার করছিল তাই আর ঘুমানোই হলো না। বিকালবেলা আমাকে পরিষ্কার করে দিচ্ছে, রাত ব্রাশ করাবে এখন। তো তোমরাও দেখলে তো কীভাবে অত্যাচার করতে থাকে। এইভাবে কিন্তু সারাদিনই আমার উপর অত্যাচার করতেই থাকে। আর বিকাল টাইমটাতে একদমই ঘুমাতে যায়নি। তারপর যখন 5টা 5:30 হবে তখন দেখো নিচে কিন্তু ঘুমিয়ে গেছে। আর ও ঘুমালেও কি আমি কি আর তখন ঘুমাতে পারি? বিকালের কাজকর্মগুলো আছে, যেমন জামা কাপড় ভাঁজ করা, সন্ধেবাতি দেওয়া, এইসব কিছু। তাই কিন্তু আমি কোনোদিনও যদি ওই 2-3টের মধ্যে ঘুমাতে না পারি, পরের দিকটাতে আর ঘুমাই না। আসলে ছোটোবেলা থেকেই দিদা শিখিয়েছে যে সন্ধ্যার দিকটাতে ঘুমাতে হয় না, সন্ধ্যাবেলা ঘুমালে নাকি সংসারের অমঙ্গল হয়। তো সেই জন্য আমাদের বাড়িতে কেউই সন্ধ্যাবেলাতে ঘুমায় না, আমিও ঘুমাই না। তাই যদি সন্ধ্যাবেলাতে ঘুমোই তো এইসব কাজকর্ম আবার করে থাকবে, দেওয়া হবে না। তো সেই সব জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলাতে একদমই ঘুমাই না, কোনো দিনই সন্ধ্যাবেলাতে ঘুমাই না। তো আজকেও আর তাই ঘুমালাম না। ভাবলাম যে টুকাইয়ের জন্মদিনের সময় যেসব পর্দা বের করেছি কিছুই তো আর গুছিয়ে রাখা হয়নি, সমস্তটাই ধুয়ে রেখেছি। তো এই টাইমটাতে যখন ফাঁকা পেয়ে গেছি তখন সমস্তটাই গুছিয়ে নেওয়া যাক। তাই কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে আলমারিতে উঠিয়ে রাখলাম। আর তারপরে টুকাইয়ের ব্যাপারে তখনও আসেনি, তাই ভাবলাম একটু মেহেন্দি করা যাক। অনেকদিন মেহেন্দি করি না, তাই আজকে একটু মেহেন্দি করে নিলাম। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।